সবাইকে দেখে করানো, এটা আসলে হয় না। আগে গ্রুপে দেখলাম যে যেদিন আলোচনা ওই দিন চলে গেছে। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে প্রথমে WIPER उत्तम আসলে অপশন নেই। आपको सब WIPER ঠিক করে ডাব্লুতে হচ্ছে কি হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং, আইতে কি ইন্ট্রোডাকশন, তো নিজেকে ইন্ট্রোডিউস করবো। পিতে পজিশন, তারপরে পিতে এটা হচ্ছে পারমিশন। तो परमिशन ने करा না না, ডাব্লুতে হ্যান্ড ওয়াশিং, আইতে হচ্ছে ইন্ট্রোডাকশন, পিতে হচ্ছে পারমিশন, পিতে হচ্ছে এক্সপোজার, আর হচ্ছে রাইট সাইড। তুমি রাইট সাইডে যাবো, ঠিক আছে? আচ্ছা, এখন তো পেশেন্টকে পারমিশন নিলা, তুমি রাইট সাইডে গেলা যে আমি নেবো, আপনাকে পজিশন এক্সপোজার করলো, রুগী করা থাকলে এভাবে কাছে দেওয়ার মতো করে একবার দিলাম, এটা খালি শার্ট যা থাকে এগুলো খুলে দেবো। তারপরে হচ্ছে পেশেন্টের হেড টু টো পর্যন্ত টাকা পাই, ওভারঅল একটা লোক দেবো, কোনো অ্যাবনর্মালিটি মনে হচ্ছে। কী কী অ্যাবনর্মালিটি আমরা দেখতে পাই? একটা লোক স্পেশাল যেমন হচ্ছে যে সিএলডি যে মাটি ফেস থাকে, তারপর হচ্ছে কোনো প্যাকেট কি কিনা এইগুলো চাপা ভাঙা থাকে, হ্যাঁ, বনিগুলো প্রমিনেন্স থাকে, বনি বাচ্চাদের হচ্ছে বনি প্রমিনেন্স কিনা, যে ফ্রন্টাল প্যারাইটাল বসে থাকে, মেলার প্রমিনেন্স থাকে না, যে থ্যালাসেমিয়াতে, তারপরে ফেসে কোনো র্যাশ আছে কিনা, তারপরে ফেশিয়াল পাফিনেস আছে কিনা, এগুলো অনেক কিছু। তারপরে বডির দিকে তারপরে দেখতে পারি যে বডির ডিফর্মিটি, কোনো চেস্টে ডিফর্মিটি আছে কিনা, সেগুলো দেখা দরকার না, জাস্ট অ্যাবডোমেনের দিকে তাকালাম। তারপর হচ্ছে বেক সোয়েলিং আছে কিনা, এটা ওভারঅল একটা লুক দিলে আর কি, যে কি অ্যাবনর্মালিটি চোখে পড়ে। তারপরে জেনারেল এইভাবে শুরুতে হাত দুটো এইভাবে পজিশন করবো, ওইখানে এক্সপোজার করলাম, প্রথমে যেভাবে করাতাম, হ্যাঁ, হাত দুটো দিলাম, দেখো এয়ারডোজে দেখো না, ওইদিকে কোনো সোয়েলিং আছে কিনা এই দেখলাম। এবার চশমাটা করি, তারপরে আমরা অ্যানিমিয়া দেখলাম, এইভাবে টান দেবো, উপরের দিকে টাকা, একটু দল পাল্টে দুটো লাল দেখা যায়, হ্যাঁ, লোয়ার পাল্টে। তারপরে এইভাবে দিয়ে নিচের দিকে টাকা, বাম হাতের দিকে টাকা, আপনার পায়ের দিকে টাকা, আপার স্কেল। এরপরে হচ্ছে টর্চ লাইট। টর্চ লাইট হচ্ছে নেজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে প্রথমে বলতে হবে যে আপনি জিব্বাটা দেখেন, হা করেন, জিব্বাটা দেখতে পান, জিব্বা উল্টান, ওরাল নিউক্লিয়ার দেখলাম, লাইট দিল, নিউক্লিয়ার গাম আছে কিনা, আলসার আছে কিনা, গাম গাম সেল। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে দেখার আগে তিনটার গাম ক্লিয়ার হয়ে যায়, সাইডে নিচের উপরে হাতে এরকম করবে, এই যে দুই সাইডে হাতে এরকম করবে লিপের উপরে, তাহলে কি হবে, তুমি গামটা পেশেন্টকে বলবো যে আপনি দাঁত একসাথে করেন, দুটো দাঁত একসাথে করেন, গামটা দেখতে পাবো। আমরা দেখি যে কোনো আলসার আছে কিনা, প্রথমে হচ্ছে তুমি হাত করতে বলে জিব্বাটা দেখলাম,
হ্যাঁ জিপার খালি চোখে দেখা যায়। জিপারটা দেখলাম বার করতে বললাম যে সাইনাসিস আছে কিনা, জিপারটা টান কি কালার হবে? বাংলায় বলতে হচ্ছে জাম। কালো জামের কালার হয় না, কালো জাম, কালো জাম, কালো জাম, কালো জাম একদম সেম হয়ে যাবে, সাইনাসটা একদম সেম হয়ে যাবে। তারপর হচ্ছে যে জিপার টানকে উল্টাতে বললো যে আমরা জন্ডিসটা দেখবো, আন্ডার সার্ভিস করতে চান। এরপরে তুমি লাইট দিয়ে তারপরে তুমি শো অবস্থায় বলতে পারো যে ঢোকিলেন, শো অবস্থা বলতে পারো, মশা বলতে পারো। There is the bony angles, external angle, thumb দিয়ে কত দেড়শো কতটা জোরে দিবা। কত মিনিট মিনিটে কোনো ডিউরেশন না, এটা নেস থাকলে কত জোরে দিবা সেটার একটা ইয়ে আছে। মুখে কত জোরে দিবা, বেশি করে বেশি চাপ দিয়ে দেখো, ব্যথা লাগবে। তো এখানে চাপ দিবা কত, তোমার এই নেইলটা যাতে সাদা হয়, জাস্ট হোয়াইট হোয়াইট নেই, কোথায় অনেক জোরে না না না, অনেক জোরে না। তুমি আমার নেইলটা দেখো, চাপ দিলে সাদা হয়ে যাবে। হালকা চাপ এখানে উঠে পড়ে, আমি তো খুব জোরে দেওয়া লাগে। সেটা কি এক্সটার্নাল অ্যাঙ্গেলে দেবো স্যার? হ্যাঁ এক্সটার্নাল অ্যাঙ্গেল। দেন হচ্ছে গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া দেন হচ্ছে এই জায়গাটা দিয়ে না এরকম এই জায়গাতে এইভাবে একটু রোটেট করতে হবে। তাহলে হচ্ছে পারবে। দেন হচ্ছে যখন স্কিনে এখানে দেখে নিলে যে কোনো স্পট আছে কিনা। ওটা বুঝবো কিভাবে? কোনটা গাইনোকোমেশিয়া যদি থাকে তাহলে সেটা হার্ড ফিলিং দেখো যে একটা চাকা মতো হাতে পারতেছে, চাকা মতো। বহুত নিপিল উপর দেখো, তারপর হচ্ছে তোমার নিপিল উপর দেখতে হবে। ডিহাইড্রেশন পিচ করবো, ডিহাইড্রেশন দেন হচ্ছে হ্যান্ড এরকম করো। তো এইভাবে তো আছেই, এভাবে তো এরকম করতে বললে তুমি অ্যানিমিয়াটা দেখবা পা হাত দিস, বাম হাত দিয়ে, ঠিক আছে? বাম হাত দিয়ে দেখবো যে তোমার সাথে কালার। তারপর হচ্ছে যে তুমি উঁচা করো, 2 হাত উঁচা করো, উঁচা করো, উঁচা করো, এইভাবে একটু হাতে করে রেখে এইভাবে একটু খোঁজা হয় যে ক্লাবিংটা আছে কিনা, ক্লাবিংটা আছে কিনা। তো তোমাদের পরীক্ষায় তুমি দেখে বুঝতে পারলো, পরীক্ষা একটু করে দেখাতে হবে, যদি তুমি জানো যে ক্লাবিং কীভাবে দেখতে হবে। এরকম করতে বললো। নর্মালি দুটার মাঝে একটা ডায়মন্ড শেপ গ্যাপ থাকে, ডায়মন্ড শেপ এটা থাকবে না, এটা থাকবে। আর ফ্লাকচুয়েশন টেস্টটা তো ইম্পর্টেন্ট না, কিন্তু সাধারণ সব পরীক্ষা বলে, ঠিক আছে? তুমি ক্লাবিংটার ফ্লাকচুয়েশন টেস্ট হচ্ছে তুমি নেইলটা ফ্লাকচুয়েশন করে এই দুইটা আঙুলতে এখানে ধরবা, থাম দুটো এখানে, ইন্ডেক্স দুটো এখানে। আচ্ছা বুঝতে পারছো? একটা হচ্ছে এটা কি মিডল ফিঙ্গার, হ্যাঁ মিডল ফিঙ্গারটা এখানে দিলে এই যে জয়েন্টে, এই জয়েন্ট কি জয়েন্ট? ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, সরি প্রক্সিমাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট। আর হচ্ছে টিপে দিলা হচ্ছে থাম, তারপর এখানে ইন্ডেক্স ফিঙ্গার। মানে এই যে দেখো যে তোমার করতে সুবিধা হবে, যেভাবে এইভাবেই সুবিধা। তারপরে তুমি প্রেস করবা, যে কোনো একটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই যে গোড়াতে আঙুলের বেজে প্রেস করবা। প্রেস করলে কি হবে, অপোজিট দিশে অপোজিট এই থাম এবং সেই ইন্ডেক্স ফিঙ্গারে তুমি ফিল করবা। যদি ফ্লাকচুয়েশন হয়, সরে যায়, এই ইন্ডেক্স দিয়ে প্রেস ক্রস ম্যানার, এই ইন্ডেক্স দিয়ে প্রেস করলে যখন এই নেলটা এদিকে সরে যাবে তখন তুমি কি থাম্বে ফিল করবা, থাম্বেও ফিল করতে পারবা, এই অপোজিট ইন্ডেক্সও ফিল করতে পারবা। তারপরে এই সাইডে হয়ে গেলে এই সাইডে আবার প্রেস করবা, ক্রস ম্যানার। এটা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট। আর যার ফ্লাকচুয়েশন আরো সেলিং তো তারপরে হচ্ছে এইভাবে হ্যান্ডশেক করলাম,
হ্যান্ডশেক করে তুমি দেখলে যে এখানে ওয়ার্ম আছে তো যখন পেশেন্ট এরকম করলো তখন কিন্তু তুমি দেখে দিলে যে ট্রিমর আছে তারপরে পালস আইডিয়ালি দেখা উচিত আইডিয়ালি তারপরে পালস দেখবে ঠিক আছে যখনই পালস দেখবা তখন হচ্ছে এখানে দিয়ে দিবেন থার্মোমিটারটা দিয়ে তুমি পালস দেখতে পাচ্ছ 2 মিনিট লাগে 5 মিনিট পালস দেখার পরে তারপর কি করবো এক্সিলারেটর থার্মোমিটার দিয়ে তুমি পালসটা শুরু করো সময়টা একটু কভার হবে বুঝতে পারছো মানে স্যার 5 মিনিট আবার কভার করে আসতে হবে স্যার টেম্পারেচার ওরাল কার্ডিও তো একবার হসপিটালে শাকিলে শুরুটা হয়েছে আইডিয়াল কি তোমার ওইটাই পালস হচ্ছে পালস হচ্ছে কি আমরা তিনটা ফিঙ্গার দিয়ে করি না দেখেনি বছর জিজ্ঞেস করে পরীক্ষায় আচ্ছা তারপরে হচ্ছে ওই পাশে একটা অপারেশন তারপরে হচ্ছে এই হাত দিয়ে ঠিক আছে সাইডে এই হাত দিয়ে তোমার সুবিধা হবে লেম্বুজাটার এখানে দিয়ে এই থামসটা যেখানে যায় সেখানে এভাবে পালপেট করবে হচ্ছে এটি ট্রপিয়াল লিগমা হ্যাঁ ইম্পর্টেন্ট একটা জিনিস না এখানে দিবা এখানে মাঝখানটা এখানে দিবা দেওয়ার পরে এখানে যেখানে তোমার থামসটা যায় এখানে রোটেট করবা তাহলে বুঝতে পারবে যে এপিট্রোপিয়াল লিগমা মিডিয়াল এপিকন্ড্রাইল আর এই হাতে হলে মিডিয়াল সাইডিং তোমার দেখো এই হাতে যদি এইভাবে দাও তাহলে কি দেখতে পারবো ল্যাটারাল সাইডে তাহলে এই হাতে বাহাতে দুটো ডানাতে ডানা দিয়ে ধরতে হবে তারপর হচ্ছে আমার ইনভেনাল লিম্ব হচ্ছে এদিকে দেখি আবার এদিকে দেখি স্যার দুইটা একটু দেখা দেন স্যার হ্যাঁ ইমিউনাল লিম্ব হচ্ছে দুই সাইডে ইমিউনাল লিগামেন্ট বরাবর পারফেক্ট করবো তারপরে ক্যানেল কিভাবে করবো এই যে এইভাবে পারফেক্ট করবো ওটা ওই যে প্রথমে যে তখন রেসপিরেটর একটা দিবে তখন পেশেন্ট যদি শোয়ানো থাকে ওই আমাদেরকে একটু বসে বসতে হবে তো মাথার কাছে গেলে সাইডে গেলে একটু শ্বাস নেই আচ্ছা অনেকে দেখলাম তোমাদের আবার বলছে যে ওরা বিসিজি অ্যাবডোমেনের উপরে কাগজ তখন তো রেসপিরেটর অবশ্যই দেখতে হবে জেনারেল এক্সামিনেশনও রেসপিরেটর দেখতে হবে এখন যদি পেশেন্ট যদি বসে থাকে তাহলে তো আর এগুলো দেওয়ার দরকার নেই কিন্তু যদি শোয়াই করো তাহলে কিছু একটা দিলে বোঝা যায় আইদার তুমি চেস্টের উপরে দিলা বা হ্যাঁ এক্সপোজ করবো না WIP উপর বললাম না এক্সপোজ তো আছে আচ্ছা দাঁড়াও আগে শেষ করি তারপর হচ্ছে নেগেটিভ দেখি মিডিয়াল ম্যালিওলাস হ্যাঁ কোন জায়গা দেখি বলতো মিডিয়াল ম্যালিওলাস থেকে 1.25 উপরে মিডিয়াল বিলো এন্ড বিহাইন্ড এই যে এখানে সোজা কথা হচ্ছে বনি প্রেমিনিসের উপরে হয়ে গেছে এইখানে বলো তো কোথা থেকে এইখানে মিডিয়াল ম্যালিওলাসের উপরে ধরতে হবে না কি আছে বইতে কি লেখা আছে বিলো এন্ড বিহাইন্ড
তাহলে তো বিলো বলে নিচে তাহলে ম্যালিওলাসের এখানে নিচে হচ্ছে এইখানে। এই জায়গাটা যাচ্ছে তো এখানে এবার কিসের সাথে প্যাচ লাগাইছে বলবো? Posterior tibial artery। আচ্ছা শোনো, চলো, তোমরা যদি এখন ডেভিডসনের ছবি দেখো বা বিভিন্ন জায়গায় ছবি দেখো এক্সামিনেশনের, ইডিমা দেখার বিভিন্ন ইয়ে আছে, বুঝতে পারছো? এখন দেখবো যে থামনা দিয়ে বলছে 3 আঙুল দিয়ে এইভাবে এখানে দেন, বইয়ের ছবি দেখলে দেখবো যে 3 আঙুল দিয়ে এইভাবে এখানে দিচ্ছে। মেইন জিনিসটা হচ্ছে আমার বনি প্রমিনেন্সে। তবে যেহেতু সারা দেখে অবস্থা থাম দিয়ে, তুমি থাম দিয়ে করলাম, এই যে ম্যালিওলাসের জাস্ট একটু জাস্ট অ্যাবভ, হ্যাঁ একসাথে, সময় কম লাগবে। তুমি এই যে আর ম্যালিওলাসের উপরেই দেখো না, সমস্যা নাই, যার পানি থাকবে তুমি এখানে চাপ দিলেই বুঝতে পারবে। বনি প্রমিনেন্স বলতে তো ম্যালিওলাস উপরে তো বোঝানো হচ্ছে। হ্যাঁ ম্যালিওলাস, তারপর হচ্ছে তোমার এই যে সিনাতা টিবিয়া সিনাতা টিবিয়া বলো জাস্ট অ্যাবাউট দ্য মিডিয়াল ম্যালিওলাস। তারপরে হচ্ছে পায়ের নেইলগুলো দেখলাম, হ্যাঁ নেইলগুলো একটু এভাবে দেখবো যে কোনো ভিতরে আলসার আছে কিনা, ক্লাবিং আছে কিনা। এখানে অ্যানিমাল জন্ডিসের তো আমরা দেখি, কিন্তু অ্যাকচুয়ালি দেখি না, থিওরিটিক্যালি বলি। আর হচ্ছে ডরসালিস পেডিস, এখানে ডরসালিস পেডিস কোথায় পাওয়া যায়? আর কেউ এইভাবে ডরসালিস পেডিস 2 হাত দিয়ে এইভাবে দেখে পালসের মধ্যে এখানে শুনো, জেনারেল এক্সামিনেশনে তোমার টিবিয়ালিস, পোস্টেরিয়র টিবিয়ালিস, তারপরে রেডিয়াল দিলে এগুলো দরকার নাই জেনারেল এক্সামিনেশনে, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশনে দরকার নাই, তুমি পালস দেখলেই হবে। তাহলে হচ্ছে যে এরপরে হচ্ছে হ্যাঁ ব্লাড প্রেশার, ভিডিওটা করতে মাথা খাচ্ছি। হ্যাঁ তারপরে বসে পরে, হ্যাঁ আবার আমি রিপিট করতেছি, ওইদিকে হচ্ছে লিম্ফ নোড হচ্ছে যে থাকবে, হ্যাঁ এই সাবমেন্টাল করলাম, তারপরে সে মাস্কের জন্য করতেছে, হ্যাঁ এভাবে করলাম সাবমেন্টিবুলার কলার পরে এক হাতে চলে যাবে, ঠিক আছে? এক হাতে যে কাপটা একটু হালকা রিল্যাক্স, কাজ করলে কি হবে, মাসেলটা রিল্যাক্স হবে। দেন অ্যান্টেরিয়র চেক, 3 আঙুল দিলা এইভাবে, 3 আঙুল ও 2 আঙুল দিলা দিয়ে কি আমরা তো পালপেট করবো আর কি, টিপ অফ দ্য ফিঙ্গার। অ্যান্টেরিয়র চেইন হচ্ছে অ্যান্টেরিয়র টু দ্য স্টার্নোগ্লিডাল মাস্টার, তো এইভাবে পালপেট করলে এইভাবে নিচে দিয়ে পালপেট করবে, এবং একই সাথে পোস্টেরিয়র সাবক্লাভিকুলার সুপ্রাক্লাভিকুলার, হ্যাঁ দেখাচ্ছি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র দুইটাই ছিল। তারপরে এই সাইডে অ্যান্টেরিয়র চেইন করলাম। আচ্ছা শোনো, একসাথে করবো না, এটা কোনো এ নেই। তারপরে 2 হাতে একসাথে একটু কাপটা একটু উঁচা করো, ঠিক আছে? তারপরে পোস্টেরিয়র চেইন, তারপরে এটা হচ্ছে পিরিয়ডিকুলার, সুবিধা হচ্ছে। তাহলে প্রথমে তুমি এইভাবে সাবমেন্টিবুলার, যেহেতু এখানে যে ক্যারোটিড আর্টারিতে সমস্যা, সেজন্য আমরা অ্যান্টেরিয়র চেইনটা 2 হাতে না করাই ভালো, এক হাতে, হ্যাঁ এই জন্য অ্যান্টেরিয়র চেইনটা এক হাতে করা ভালো। ক্যারোটিডের 2 সাইডে অনেকের হাইপার সেন্সিটিভ থাকে, এইভাবে এগুলো রোটেট করলাম, এভাবে দেখে নিলাম। তুমি এক সাইড করে যদি মনে করো যে এক সাইড করে দেখবো, সেটাও দেখতে পাবো, সমস্যা নেই। আমরা একটা সময় কমানোর জন্য করি, এক সাইড করে সুপ্রাক্লাভিকুলার 2টা একসাথে করলাম, যে কাপটা একটু উঁচা করেন, সুপ্রাক্লাভিকুলার, তারপরে পোস্টেরিয়র চেইন, তারপরে সেটা হচ্ছে যে বইতে বিভিন্ন জায়গায় অনেক ছবি দিয়ে আছে, এত কিছু এখন দেখার দরকার নেই, বইতে দেখতে যায়, বুঝতে পারছো? এক্সামিনেশনে পড়া দরকার। বইতে আছে যে আমরা যে পোস্টেরিয়র চেইনটা সামনে থেকে দেখি, হ্যাঁ তুমি যেভাবে ইচ্ছা দেখতে পারবে, হয় থাকে না, ছাত্র কথা বললেন স্যার আমরা তো সবসময় নর্মাল জিনিস দেখে একটু অভ্যস্ত, হ্যাঁ তো এটা থাক সমস্যা একবার। টেম্পারেচারটা কখন মাপবো? আচ্ছা আমি সবটা আবার একটা রিভিউ করতেছি। এরপর হচ্ছে তোমার অ্যাক্সিলারি লিম্ফ নোড,
এক্সিলারি লিমনোট হচ্ছে তুমি এই সাইডে আসো, তাহলে এক্সিলারিতে বাম হাত দিয়ে করতে সুবিধা হবে না, যদি ডান হাত দিয়ে করো তো কেমন কষ্ট হবে? বাম হাতে তাহলে বাম হাত এই তার এই কাঁধটাকে সাপোর্ট দিতে হবে। তুমি সেটা যেভাবে দাও, আইদার বলতে পারো আমার হাতে ভরটা ছেড়ে দেন এইভাবে, অথবা অথবা এইভাবে, ঠিক আছে, অথবা বলতে পারো আমার কাঁধে হাত দেয়, যেইটা খুশি তুমি বলতে পারো। সোজা কথা হচ্ছে এই হাতটা এবং কাঁধটাকে সাপোর্ট দিতে হবে, রিল্যাক্স করে নিতে তুমি হবে। যেভাবে পারো, কোনোটাই ভুল নাই, ঠিক আছে। তুমি বলো, ঠিক আছে আমার হাতের উপর ভর ছেড়ে দেন, এই ডান হাতে ধরলাম, বাম হাতে এক্সিলার করলাম। আবার এটা যখন করবা তখন তোমার ডান হাতের সুবিধা এদিকে, এদিকে সুবিধা না, এই হাত দিয়ে সুবিধা, এটা এইভাবে ধরো, এইভাবে। কাদের উপরই শিখাইছিল? বললাম তো মেইন জিনিস মেনে তো সাপোর্ট দেয়, হ্যান্ড সাপোর্ট। হ্যান্ড তুমি সাপোর্টের সেটা জায়গা আর হাতের সাপোর্টটা কাঁধের উপর রাখো, যেভাবে আমি আর এক্সিলা যেটা, এক্সিলা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু না, ঠিক আছে। এক্সিলাতে একদম উপর যেটা দেখি সেটা হচ্ছে অ্যাপিক্যাল, মিডিয়ালি ল্যাটারালি এখানে এত বড়। স্যার পোস্টেরিয়র যেটা আছে সেটা কি পিছনে গিয়ে দেখতে হবে নাকি সামনে থেকে দেখতে হবে? এক্সিলা এই স্ক্যাপুলা, স্ক্যাপুলার একটা ভিতরে দিতে বলে, এখানে অ্যাপিক্যাল আছে, এখানে একটা দেখি সব নরমাল, সব নরমাল। অনেকগুলো আছে। এটা তো এপিকাল, ভিতরে এটা মিডিয়াল, এটা অ্যান্টিরিয়র, এটা ল্যাটারাল। আচ্ছা পোস্টেরিয়রটা কি পিছনে গিয়ে দেখবো? হ্যাঁ, পিছনে দিয়ে দেখলে ভালো। এই যে তার পোস্টেরিয়রটা মানে তখন স্যার হাতের সাপোর্ট এটা পোস্টারটা বাদ, পরীক্ষার জন্য এত পোস্টার এটা লাগছে। আমাদের না না না, সামনের দিকে এটা তোমার পোস্টারের জন্য এটা নিয়ে পোস্টারের জন্য এটা না। দেখবে যে তুমি জেনারেল দেখতে যে দেখে যে অ্যানিমেল একটু বলে বুঝতে পারছো। কমন জিনিস যেগুলো সেগুলো মিস করলে এটা তোমার কোনটা অ্যাক্সিলারি নিয়ে, কোনটা এপিক্যাল, কোনটা ল্যাটারাল, মিডিয়াল, এটা নিয়ে সার্ভার পাচাবে। হ্যাঁ, তুমি এক্সিলারি দেখে গেলে এই মিডিয়াল এটা দেখে দাও, ল্যাটারালটা দেখবে, ল্যাটারাল তো যে এইভাবে দেখে, এই যে এইভাবে। ওর সব মুখের অবস্থা দেখ, অ্যান্টিরিয়র দেখ শরীর লাল হয়ে গেল।